প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলের গণিত নবম দশম শ্রেণীর প্লেলিস্টে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই প্লেলিস্টের প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে, বাস্তব সংখ্যা অথবা রিয়েল নাম্বারস নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করি সংখ্যা কি। সংখ্যা হচ্ছে এক ধরনের মান। সংখ্যা হচ্ছে এক ধরনের মান যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে। কোনো কিছুর পরিমাণ বলতে, ধরো বাজার থেকে 1 কেজি চাল কিনে নিয়ে আসলাম, কারো বয়স 5 বছর 10 বছর। তারপর ধরো বন্ধুর সঙ্গে গণলাম, আমাদের 1 জন 2 জন 3 জন 4 জন বন্ধু আছে, কারো 2টি কলম আছে, 3টি কলম আছে, একটি গাড়ি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে ইত্যাদি গণনার কাজে ব্যবহার করা হয় সংখ্যা। এবং যে প্রতীকগুলো দ্বারা প্রকাশ করা হয় তা সংখ্যা হচ্ছে এক ধরনের মান। ঠিক আছে, এই মানকে যা দ্বারা প্রকাশ করা হয় তা হচ্ছে অঙ্ক। সংখ্যার কাজ কি? আমাদের গণনার কাজে সাহায্য করা, এবং আমরা যে প্রতীকগুলো ব্যবহার করি সংখ্যার জন্য, সংখ্যাকে প্রকাশ করার জন্য, তা হচ্ছে অঙ্ক। যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 2 0, রোমান সংখ্যা পদ্ধতিতে 1 4 2, আরও যা যা আছে, এখানে মাত্র 2টি লিখছিলাম। বাইনারি সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ দ্বিত্বক মানে দুইটি মাত্র অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারিতে মাত্র 2টি অঙ্ক রয়েছে, 0 আর 1। হেক্সাডেসিমেলে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 16টি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা, 2f 3f আরও ইত্যাদি সংখ্যা পদ্ধতি মানুষ নিজেদের প্রয়োজনে সময়ের বিবর্তনে উদ্ভাবন করেছে। এই ক্লাসে আমরা শুধুমাত্র বাস্তব সংখ্যা পদ্ধতি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো সবই বাস্তব সংখ্যা পদ্ধতি এবং বাস্তব সংখ্যার বিভিন্ন সংখ্যাভিত্তিক যে পদ্ধতি এগুলো। প্রাচীনকালে মানুষ বিভিন্ন জিনিসের গণনা তার সংখ্যা আকারে প্রকাশের মাধ্যমে গণিতের উৎপত্তি। এরিস্টটলের মতে প্রাচীন মিশরে পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক উৎপত্তি ঘটে। এছাড়াও এর আগে মানুষ গবাদি পশু পাখি ইত্যাদি, তারপর সন্তান সন্ততি, এসব গণনার কাজে সংখ্যা ব্যবহার করত। কিন্তু আনুষ্ঠানিকভাবে মিশরের পুরোহিতগণ গণিতের অনুশীলন শুরু করেন বলে মতামত প্রকাশ করেন এরিস্টটল, গ্রিক দার্শনিক। এরপর নানা জাতির সভ্যতার হাত ঘুরে সংখ্যা এবং সংখ্যারিত একটি সার্বজনীন রূপ লাভ করে। প্রাচীন ভারতবর্ষে সর্বপ্রথম 0 এবং 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন ঘটে। এর আগে মানুষ গণনা করত ধরো হয়তো 1 2 দিয়ে গণনা করতো না, তারা কোনো চিহ্ন দিয়ে গণনা করতো। আমরা ধরে নিই তারা 1 2 3 4 এই সংখ্যা দিয়ে গণনা করত। এবং কোনো জিনিস না থাকা, অর্থাৎ আমরা যা শূন্য বলে চিনি তা তারা নেই বা ফাঁকা এরকম চিহ্নিত করতো। কিন্তু শূন্য বলতে যে কোনো কিছু রয়েছে তা তারা জানতো না, বা তখনও উদ্ভাবন হয়নি। শূন্যের ধারণা প্রথম নিয়ে আসে ভারতবর্ষের গণিতবিদগণ এবং 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি। 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি অর্থ হচ্ছে আমরা যে সংখ্যা ব্যবহার করি সেখানে ধরো প্রথমে কোনো জিনিস হচ্ছে 1 একক স্থানীয়, তারপরে বাম দিকে এটা হচ্ছে দশক স্থানীয়, তারপর আরও বাম দিকে গেলে এটা হচ্ছে শতক স্থানীয়, তারপরে হচ্ছে হাজার। সেরকম এই পদ্ধতিটা হচ্ছে দশক স্থানীয় যে সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন শুরু করেন। পরবর্তীতে তাদের সাথে চীনা গণিতবিদগণ 0 ঋণাত্মক সংখ্যা, যেমন ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1 -2 -3 -10 ইত্যাদি যে সংখ্যাগুলো, এই ঋণাত্মক সংখ্যাগুলো ধারণা নিয়ে আসে চীনা গণিতবিদগণ।
তারপর বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে ধরো ৫ একটা পূর্ণ সংখ্যা, ৬ একটা পূর্ণ সংখ্যা, ৭ একটি পূর্ণ সংখ্যা, তারপর ৮ একটি পূর্ণ সংখ্যা। আবার দেখো আমরা একটা জিনিসকে ভাগ করার প্রয়োজন হলো, তো আমরা ৫ কে ভাগ করার প্রয়োজন হলো। তখন কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসে না। ঠিক আছে? তখন কিন্তু আসে দশমিক বা ভগ্নাংশ সংখ্যা পদ্ধতি। যেমন ২.৫ যা পূর্ণ সংখ্যা না। তো এই ভগ্নাংশ সংখ্যার যে ধারণা বা অংশের ধারণা নিয়ে আসে হচ্ছে চৈনিক গণিতবিদগণ এবং পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সংখ্যা তারা সংখ্যাকে এরকম ভাগ করেন। এরপর দশমিকের সাহায্যে সংখ্যার প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদগণের। আচ্ছা, আমরা এখানে দশমিক দিয়েছি, তা আসলে চীনারা আবিষ্কার করেনি, তারা এই পর্যন্তই আবিষ্কার করে। ওরা সংখ্যাকে ২ দিয়ে ভাগ 5/2। কিন্তু এই সংখ্যাকে ২.৫ এই যে দশমিক দিয়ে প্রকাশ করার যে পদ্ধতি, এটি প্রথম শুরু করে যে মধ্যপ্রাচ্যের মুসলিম যে গণিতবিদগণ তারা সর্বপ্রথম দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে অমলাত সংখ্যা প্রবর্তন করেন। যেমন আমরা একটি সংখ্যা পদ্ধতি নেই, সংখ্যা নেই, যেমন ধরো সমীকরণ নেই x প্লাস x² - 2 = 0। এটা সমীকরণ। তো এই সমীকরণ সমাধান করার জন্য আমরা কি করি? x² = 2 ওই পাশে +2, x = ±2। তো এই যে কোনো একটা সমীকরণকে সমাধান দ্বিঘাত বিশিষ্ট সমীকরণকে সমাধান করার জন্য বর্গমূল আকারে অমূলদ সংখ্যার যে প্রবর্তন তা শুরু করেন মধ্যপ্রাচ্যের মুসলিমগণ। এখানে দেখো 2 কে যদি আমরা রুট করি কত আসে? 2 কে যদি আমরা রুট করি √2 দেখো আমরা 2 কে রুট করলাম 1.41421356 এরকম দেখো যাইতে এগুলো সংখ্যা কিন্তু শেষ হয় নাই, এরকম আরো সংখ্যা আছে। অর্থাৎ যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলদ সংখ্যা। তো তাহলে এই দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান হিসেবে কখনো কখনো এই যে অবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার যে রুট করতে হয়, তখন যে সংখ্যাগুলো আসে সেসব সংখ্যার ধারণা থেকে অমূলদ সংখ্যা প্রবর্তন করে প্রাচীন মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদগণ। তারপর সংখ্যা যে প্রধানত হচ্ছে 2 প্রকার। সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বাস্তব সংখ্যা, আরেক হচ্ছে জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যা হলো সেই সব সংখ্যা যা বাস্তব রাশিতে অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা মাপজোখে ব্যবহার করি। যেমন 1, 2, 0, তারপর ঋণাত্মক 1, ঋণাত্মক 2, ঋণাত্মক 3 ইত্যাদি। তারপর ধরো ভগ্নাংশ সংখ্যা, তারপর মূলদ, অমূলদ, তারপর পূর্ণ সংখ্যা, অখণ্ড ভগ্নাংশ সংখ্যা, আরো যেসব সংখ্যা আমরা বাস্তবে ব্যবহার করি সেসব ধরনের সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার বাইরেও আরো এক ধরনের সংখ্যা আছে, জটিল সংখ্যা। জটিল সংখ্যার সাথে যে কাল্পনিক এক ধরনের সংখ্যা যে মিশ্রণ তা হচ্ছে জটিল সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যার যে এক ধরনের মিশ্রণ তা হচ্ছে বাস্তব সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যার যে এক ধরনের মিশ্রণ তা হচ্ছে জটিল সংখ্যা। যেমন a + bi, এখানে bi হচ্ছে কাল্পনিক সংখ্যা, যেখানে i = -1 -2 যে কোনো মাইনাস সংখ্যা, ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এসব হচ্ছে জটিল সংখ্যা। এসব আমরা বাস্তব জীবনে সাধারণত ব্যবহার করি না। এসব সংখ্যার ব্যবহার হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, কোয়ান্টাম মেকানিক্স, গ্রাফিক্স, কম্পিউটার ইমেজিং
সব তরঙ্গ, কম্পাঙ্ক বিশ্লেষণ ইত্যাদি। এটার ক্ষেত্রে জটিল বা কাল্পনিক সংখ্যা ব্যবহার করা হয়। ধরো আমরা কোনো জিনিসের বর্গমূল করব। √4 এর বর্গমূল আমরা জানি 2, √16 বর্গমূল আমরা জানি 4, তারপর হচ্ছে কিন্তু আমরা যদি √-4 এর বর্গমূল করি তাহলে কত আসে? -4 কে আমরা লিখতে পারি -1 গুণ 4, তারপর -1 গুণ √4, তাকে আমরা লিখতে পারি -1 গুণ 2 - i। এখানে দেখো -i এর কিন্তু আমরা কোনো -1 এর কোনো বর্গমূল কিন্তু আমরা জানি না। আমরা 1 এর বর্গমূল জানি 1, কিন্তু -1 এর কোনো বর্গমূল আমরা জানি না। তাহলে এই -1 টাই হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাকে আমরা ইমাজিনারি নাম্বার হিসেবে আমরা ব্যবহার করি 2i। এটা আমরা বাস্তবে সাধারণত ব্যবহার করি না। আমরা এগুলো ব্যবহার হচ্ছে কোথায় ব্যবহার করি? আমরা যদি দেখি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করি, কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করি, গ্রাফিক্স এবং কম্পিউটার ইমেজিং, শব্দ তরঙ্গ ইত্যাদি গাণিতিক যেই বিশ্লেষণাত্মক যেই অধ্যয়নগুলো আছে সেগুলোতে আমরা এই জটিল সংখ্যা ব্যবহার বা কাল্পনিক সংখ্যাগুলো ব্যবহার করি। আমরা এখন বাস্তব সংখ্যার কিছু শ্রেণীবিন্যাস দেখি। বাস্তব সংখ্যাকে আমরা মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা প্রথমে মূলদ এবং অমূলদে ভাগ করতে পারি। তারপর মূলদকে আমরা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যায় ভাগ করি। পূর্ণ সংখ্যাকে আবার ধনাত্মক সংখ্যা, শূন্য, ঋণাত্মক সংখ্যা, আবার ধনাত্মক সংখ্যাকে মৌলিক, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে যৌগিক, এসব ভাগে ভাগ করি। আবার ডান দিকে ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশকে আমরা সসীম, অসীমাবৃত ভগ্নাংশে ভাগ করতে পারি এবং অমূলদকে আমরা অসীম অনাবৃত দশমিকে আলাদা করি। এই হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। পরবর্তী ক্লাসে আমরা বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাস আছে সেই সম্পর্কে আরো বিস্তারিত জানব। আজকে আমরা বাস্তব সংখ্যার যে অথবা জটিল সংখ্যার যে প্রাথমিক যে সংক্ষিপ্ত আলোচনা সেটি করলাম। আগামী ক্লাস থেকে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস পুরোটা যেসব আলোচনা করা দরকার তা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আশেপাশের বন্ধু-বান্ধবকে জানাতে ভুলবে না। আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এবং ফেসবুক পেজ আছে তা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে।